হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আমি এখন যেতেছি আমার ক্ষেতে। তো ক্ষেতের ধান কাটা শেষ। ক্ষেতে এরপরে শশা লাগামো। তো ক্ষেতে হাল দিতে হইব, ক্ষেতে লাঙল নেওয়া যেতেছে না, তাই দেখতেছি কোন জায়গা দিয়ে লাঙল নেওয়া যায়। আর এই যে দেখতেছেন, এটা হলো আমার এক মামার পেঁপে ক্ষেত। পেঁপে তেমন ফলন না এবার, বৃষ্টিতে ফলন অনেক কমে গেছে। ওই দেখতে পাচ্ছেন গাছ মরে গেছে। তো এই সিজনে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কারণে কৃষকের অনেক ক্ষতি হইতেছে। তো গাছ দেখতে পারতেছেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে ধানের গোড়া নরম হয়ে যায়, ফলে ধান পড়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে যে জায়গায় ধান পড়ে গেছে ওই জায়গায় আপনার লাঠি গাড়া মাথায় পলিথিন বেঁধে রাখা হয়েছে। এর কারণটা হলো গিয়া যে বাবুই পাখি আছে, বাবুই পাখির ঝাঁক বসে এক জায়গায় অনেকগুলা, যে জায়গায় বসে ওই জায়গায় আর ধান পাওয়া যায় না, সব ধান খাই শেষ করে ফেলায়। এর জন্য লাঠির মাথায় পলিথিন বেঁধে দেওয়া হয়েছে। ধানগুলো পেকে গেছে, আগামী 5-7 দিনের ভিতরে ধানগুলো কেটে ফেলবো। যদি ধানগুলো না কাটা হয় তাহলে বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যাবে, আর ধানে পোকা ধরতেছে। ধান এই যে দেখেন নষ্ট করে ফেলাইতেছে, এই যে ধানের কালার চেঞ্জ হইতেছে। ইতিমধ্যে কিছু ধান নষ্ট হয়ে গেছে, দেখেন এগুলা আপনার পোকায় খায় ফেলাইছে, এগুলা নষ্ট হয়ে গেছে। এগুলা থেকে আর ধান হইব না, মানে ধানের থেকে আর চাল হইব না। এই যে জায়গায় অনেক ধান আপনার নষ্ট করে ফেলাইছে, পোকে খায় ফেলাইছে। মোটামুটি অনেক ধানই পড়ে গেছে গা। এ জায়গায় প্রায় 19% জায়গা আছে, তার মধ্যেও 1/4 ধান, এর থেকে বেশি মোটামুটি মোটামুটি পড়ে গেছে। 3-4 দিনের ভিতরে ধানগুলো কাটা ফেলতে হবে। যদিও ধান হালকা কাঁচা কাঁচা আছে, এটা সমস্যা নাই, এটা কাটলেই ধানের কালার এসে পড়বো। আর আমি যে জমিটাতে শশা লাগামো সেটা হলো এই জমি। এই জমি পুরোটা আপনার শশা লাগানো হবে। আপনার আর 5-6 দিনের ভিতরে এই জমিতে চাষ দিয়ে আমি শশা লাগাই ফেলবো। কিন্তু লাঙ্গল আনার যে ট্রাক্টর আনতে পারতেছে না কোনো মতেই। এর সামনে যে ধানের জমিটা দেখতেছেন, এই জমিতে ধান কাটবে 2-3 দিনের ভিতরে। এই জমিতে ধান কাটার পরে এই জায়গাতে আপনার ট্রাক্টরটা আসবে, নয়তো আমি কোনোভাবেই ট্রাক্টর আনতে পারতেছি না। ট্রাক্টর আনা ফেললেই আমি এই জমিটাতে শশা লাগাই ফেলবো। এই জমিটা ধান মোটামুটি পাকতেছে, পাকলেই ট্রাক্টর ঢুকাবে, তখনই আমি আমার ক্ষেতেও ট্রাক্টর ঢুকাবো। আর যেটা আমার এক বড় ভাইয়ের ক্ষেত, এই ক্ষেতে পাইপে লাগানো হয়েছিল গত বছর। এর মাঝখানে আবার এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ গাছ, আপনার হলুদ লাগাইছে। এই যে হলুদ গাছ মোটামুটি ভালোই ফলন হয়েছে। মোটামুটি কি, আমাদের এদিকে তেমন হলুদ বনে না, কেউ লাগায় না, কিন্তু এই জমিতে অনেক ভালো হলুদ হয়েছে। এটা হলো আমার আরেক ভাইয়ের ক্ষেত, এই জমিতে পাইপে লাগাইছে। পাশাপাশি মরিচ, হাইব্রিড জাতের মরিচ লাগাইছে, মরিচ আসছে, এই যে দেখা যাইতেছে। এখন মরিচের দাম অনেক বেশি, আপনার 2 থেকে 250 টাকা কেজি।